হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 7 মার্চের ঐতিহাসিক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এবং একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজন হবে আপনাদের একটি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইম্পোর্ট করার জন্য আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পারবেন 7 মার্চের ভার্সন ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে পিএনজিটা কাস্টমাইজ করতে পারবো, এটা কাস্টমাইজ করতে পারবো, লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডটের নিচে লেয়ার, আমরা এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দেব। আমরা এখান থেকে যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই আমরা এখান থেকে লকটা ছড়াই নিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো আমাদের যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটি অবশ্যই নড়াচড়া করতেছে। তারপর এভরিওয়ান, আপনারা এই ফটোটা চেঞ্জ করার জন্য এখানে নিচে মাঝখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন রিপ্লেস, আপনার রিপ্লেস একটা ক্লিক করে দিতে হবে। আপনারা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা নিয়ে আসবেন। তারপর আপনারা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই ছবিটাকে কোনায় ধরে ছোট বড় করে নিতে পারবেন। তারপর একজাস্ট মতো ছবিটাকে এখানে বসায় দিবেন। তারপরে আপনারা এই ছবিটাকে রোটেট করার জন্য আপনারা এই যে রুট অপশনে ক্লিক করে দিবেন। তারপর ছবিটাকে আঁকা বাঁকা সোজা করে নিতে পারবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে নামটা দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা যে লেখাটা চেঞ্জ করবেন সেই লেখাটার অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তারপর পিন আইকনে ক্লিক করবেন, আবার পিন আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন। মোছাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি অবশ্যই লিখে দিবেন। তো আমি এখান থেকে মোহাম্মদ রিপন মাহমুদ দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের নামটি চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।